আমার জীবন পরিচালনা করার জন্য, আমার জীবন সাজানোর জন্য, আমার বিরাট অট্টালিকা তৈরি করার জন্য, আমার সব কিছু গোছানোর জন্য আমি কত চেষ্টা করি, কিন্তু আমি আদৌ কি চিন্তা করেছি আমার কবরের জগৎ কতটুক সাজাইতে পারলাম, আমার হাসরের জগৎ কতটুক সাজাইতে পারলাম? এই জন্য মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি, অকারণে সৃষ্টি করেছি, নিষ্প্রয়োজনে তোমাদেরকে সৃষ্টি করেছি? না রে না বান্দা, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় আদর করে, বড় মায়া করে, বড় ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। মুহতারাম হাজিরিন, আমি আপনি মরে গেলে দুনিয়ার কোনো কিছুই থেমে থাকবে না। দুনিয়ার রং তামসা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আত্মীয় স্বজন, দুনিয়ার ভোগ বিলাসিতা সব কিছু ঠিক থাকবে, কিন্তু আমি আপনি অন্ধকার কবরে চলে যেতে হবে। ঠিক কিনা জোরে বলুন? আমি আপনি কবরে চলে যেতে হবে। এই জন্য মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনি আল্লাহকে বই করব। আমার মৃত্যুর পরে কেউ আমার সাথে যাবে না। মানুষ যখন একটু সুখেতে পড়ে, অনেকে বলে যে লোকটা সুখে পড়েছিলেন, এমন সময় আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। না, এটা ভুল কথা। কারণ তার আর হায়াত নাই, তার হায়াতের জিন্দেগি আর নাই, এই জন্য আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। এখানে যারা আছেন অনেকেরই বাবা নাই। তারা কি মনে করেছিল যে আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো? তাদেরও তো কত আশা ছিল, তাদেরও তো কত ভরসা ছিল। এই জন্য এই মাহফিলটা হলো মর্দে গানের জন্য মাহফিল, মর্দে গানের রুহের মাগফিরাতের জন্য মাহফিল। মুহতারাম হাজিরিন, মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, আমি আপনি এই দুনিয়াতে চলে যেতে হবে। এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়ার সব কিছু ধোঁকা। দুনিয়াতে আপনি যা কিছু করেন সব কিছু ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত রূহ আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত রূহ জাতিকে একত্রিত করে আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ করেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সমস্ত রূহ জগৎ বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমরা কি রূহের জগতে ছিলাম? আমাদের রূহ ছিল, কিন্তু আমরা কিন্তু বলতে পারি না। আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ করেছিলেন, আমরা সকলেই আল্লাহকে বলেছিলাম আপনি আমাদের প্রভু। সেখান থেকে ওয়াদা করে আমরা দ্বিতীয় জগৎ, আলমে জাহান, পৃথিবীর জগৎ। দ্বিতীয় জগৎ হলো আলমে বুতুন, মায়ের পেট, এটা হলো দ্বিতীয় জগৎ। আলমে বুতুন, মায়ের পেট থেকে আমরা 10 মাস 10 দিন অতিক্রম করার পরে আল্লাহ তাআলা পবিত্রভাবে আমাদেরকে মায়ের রেহেমের সাথে, মায়ের নারের সাথে সন্তানের নারটাকে কানেকশন করে পবিত্র খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আগমন ঘটাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর জগৎ হলো আলমে জাহান, পৃথিবীর জগৎ। বর্তমানে আমরা যেই জগতে বসবাস করছি এটা হলো পৃথিবীর জগৎ। এই জগতের আলো বাতাস, আরাম আয়েশ, রং তামসা, ভোগ বিলাসিতা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, যাবতীয় আসবাবপত্র এই তৃতীয় জগৎ থেকে আমরা ভোগ করতেছি। চতুর্থ একটা জগৎ আছে, এই জগতের নাম হলো আলমে বরজখ, অর্থাৎ কবরের জগৎ। মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই কবরের জগতে যদি আমি পাড়ি জমাই, এই জগৎ থেকে আমি আর ইচ্ছা করলেই দুনিয়াতে আসতে পারবো না। আমার এই মহল্লার কত মুরব্বীরা ছিল, আমাদের জনাব মোহাম্মদ আসলাম কাকার আব্বাজান, উনিও তো এই জগতেই ছিল, এই জমিনে ছিল, ইসলামাবাদের জমিনে ছিল। ওনার বাড়িতে আজকে, ওনার এলাকাতে, ওনার মহল্লাতে মাহফিল হচ্ছে, অথচ উনি তো দুনিয়াতে নাই। এরকমভাবে ফারুক কাকার আব্বাজান,
আরো অনেক মুরব্বীরা ছিল, মাওলানা মমতাজউদ্দিন সাহেবের আব্বাজান সহ এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিরা ছিল। তারাও তো এই জমিনে বসবাস করেছিলেন আমাদের মতোই। তারাও তো মানুষ ছিলেন, খাবার খাইতো, পোশাক পরিধান করত, বিবির সাথে চলাফেরা করত, গাড়ি দিয়ে চলতো, বিভিন্নভাবে মানুষের সাথে ওঠা বসা করত। অথচ দেখেন লক্ষ্য করে ওনারও তো আজকে এই দুনিয়াতে নাই। এমন একটা সময় আসবে, আজকে যারা এখানে আছেন অধিকাংশই আপনার মুরব্বী। একটা সময় তো এরকম ছিল আপনি নৌজওয়ান ছিলেন, আপনি একদম নৌজওয়ান ছিলেন, 25 বছর 30 বছরের যুবকে পরিণত ছিলেন। ওই সময় কিন্তু আপনার তোতার মধ্যে দাড়ি ছিল না। আল্লাহ তাআলা মায়া করে মোহাব্বত করে ভালোবেসে তোতার মধ্যে দাড়ি দিয়েছেন। এই দাড়িটা কালো বর্ণ ধারণ করেছে। এই কালো থেকে আস্তে আস্তে আবার পাকা শুরু করে দিয়েছে। এখানে যারা আছেন মুরব্বী, অধিকাংশই মুরব্বী। আপনি আমাদের মতন বয়স যখন ছিল তখন কিন্তু আপনি ইসলামাবাদ থেকে সরাইল পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে বাজার করতেন, বিশ্বরোড যাইতে পারতেন। কুমিল্লাতে এক সময় আমাদের এই অঞ্চলের মানুষগুলাকে ওইখানে গিয়ে কোর্ট আদালতে কাজ করত, হেঁটে হেঁটে যাইতো, এরকম পরিবেশ ছিল। ওই সময়ের মধ্যে যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু মহান রব্বুল আলামিন বলেন, বান্দা আমি বড় মহাব্বত করে বড় মায়া করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারম হাজিরিন, আমার তো কত আশা থাকে, আমার কত আকাঙ্ক্ষা, আমার কত ভরসা যে আমি এই পৃথিবীতে বিচরণ করব, সারা জীবন আমি বিচরণ করব। আমার সন্তানদের নিয়ে আমি ভালোভাবে চলব, আমার পরিবার নিয়ে আমি ভালোভাবে আরাম আয়েশে জীবন কাটাবো। সমস্ত কিছু আমি চিন্তা করলাম। শেষ রজনী থেকে নিয়ে সুবহ সাদিক উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সারাদিন ফিকির করলাম আমার জীবনটাকে কিভাবে আমি পরিচালনা করব। আমার সন্তানটাকে আমি কিভাবে মানুষের মতন মানুষ করব। আমার বাড়িটাকে আমি কিভাবে সুন্দরভাবে সাজাবো। আমি কি আদৌ চিন্তা করেছি এই মুহূর্তে যদি মালাকুল মাউত আজরাইল আমার সামনে এসে হাজির হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি নিয়ে হাজির হব? এই জন্যই তো মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর পেয়ালা পান করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এই বিরাট আসমান দেখতেছেন, হটিবিহীন আসমান, কত বড় কুদরতওয়ালা আল্লাহ। আমি আপনি একটা সাধারণ প্যান্ডেল তৈরি করতে গিয়ে এখানে কতটা আমরা হটি দিয়েছি, অথচ মহান কুদরতওয়ালা আল্লাহ, যেই আল্লাহ আমাকে আপনাকে কত কুদরতিভাবে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন এত বড় বিশাল আসমানটাকে হটিবিহীন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, এই আসমান একদিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই বিরাট অট্টালিকা 5 তলা বলেন, 10 তলা বলেন, 20 তলা বলেন, 50 তলা বলেন, আপনি উচ্চ লেভেলের জায়গাতে যাবেন, দেখবেন সেখানে গিয়ে অনেক বড় বড় উঁচু বিল্ডিং, অনেক বড় বড় অট্টালিকা 100 তলা 200 তলা পর্যন্ত আছে। এমন একটা সময় আসবে এই 100 তলা ভবন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই জমিন একদিন তোলার মতন উড়তে থাকবে। আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মান এবং ইজ্জতের মালিক মহান আল্লাহ শুধু বাকি থাকবে, আর যা কিছু আছে একদিন শেষ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আপনি আজকে কি করতেছি, আমি আপনি কি করতেছি? এই জন্য মুরব্বী বাবারা এখনো সময় আছে, মহান আল্লাহকে বই করুন। নৌজওয়ান ভাইয়েরা এখনো সময় আছে, আল্লাহকে বই করুন। আপনি কি মরার চিন্তা করেন না? দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়ার বাড়ি ধোঁকা, দুনিয়ার নারী ধোঁকা, দুনিয়ার সন্তান ধোঁকা, দুনিয়ার অট্টালিকা ধোঁকা, দুনিয়ার প্রসাদ, সব কিছু ধোঁকা আর ধোঁকা। এই সব কিছু একদিন শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না এই পৃথিবীর আলো বাতাস পৃথিবীর রং তামসা পৃথিবীর মহাব্বত পৃথিবীর যাবতীয় যা কিছু আছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে আমি আপনি কত কিছু করি মহান রব্বুল আলামিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হে মাটির মানুষ তুমি মাটির মতন হয়ে যাও মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি মাটির মধ্যে আমরা কাজ করি কত কিছু করি মাটির মধ্যে কোদাল দিয়ে দা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আমরা আঘাত করি অথচ মাটি আদৌ পর্যন্ত আমাদেরকে পাল্টা জবাব দেয় নাই এই জন্যই আল্লাহ বলেন মাটির মানুষ তুমি মাটির মতন হয়ে যাও যেমনভাবে মাটি তোমার সাথে কোনো উত্তর দেয় না ঠিক সেমন তুমি এমন হয়ে যাও মাটির মতন হয়ে যাও এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি 7 সমুদ্রের ভিতরে অবস্থান করো মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তুমি বিরাট অট্টালিকার ভিতরে অবস্থান করো মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি প্রাচীরের ভিতরে অবস্থান করো তারপরও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না আল্লাহু আকবার হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে সুলাইমান আলাইহিস সালামের একজন মন্ত্রী ছিল সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই মানুষটাকে দেখে আমার অনেক ভয় হয় ওই মানুষটাকে দেখলেই আমার ভয় হয় এই মানুষটা থেকে আপনি আমাকে একটু দূরে সরাইয়া দেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন সময় বাতাসকে অর্ডার করলেন হে বাতাস আমার এই সাধারণ কর্মীকে তুমি একটা নির্জন এলাকাতে রেখে দাও আল্লাহর পয়গম্বরের কথা সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাস শুনতেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা মুজিজা দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসকে বলতেন বাতাস তুমি থামো বাতাস সাথে সাথে থামতেন যদি বাতাসকে বলতো বাতাস তুমি চলো আল্লাহ তাআলার হুকুমে সুলাইমান আলাইহিস সালাম বলা মাত্রই বাতাস সাথে সাথে থেমে যেতেন জোরে বলেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম যখন ওই লোকটাকে নির্জন এলাকাতে রেখে দিলেন সেখানে গিয়ে ওই আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করতেছেন এমন সময় আল্লাহর জনদূত হযরত আজরাইল আলাইহিস সালাম ওই লোকটার সামনে এসে হাজির হয়ে হঠাৎ করে ওই লোকটা অবাক হয়ে দেখলেন হায়রে আশ্চর্য আপনি এখানে কিভাবে আসলেন এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন এই জায়গার মধ্যে তোমার মৃত্যুর ঠিকানা এসেছে এই জন্য আল্লাহ পাক আমাকে এখানে হাজির করাইছে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য মুহতারাম হাজিরিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে 1 সেকেন্ড আগেও কাউকে নেবে না 1 সেকেন্ড পরেও নেবে না 1 ঘন্টা আগেও কাউকে নেবে না 1 ঘন্টা পরেও নেবে না যখন আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে সাথে সাথে আজরাইল এসে আপনার সামনে আমার সামনে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য আমাদের কত আশা কত ভরসা কত আকাঙ্ক্ষা আমরা কত কিছু করি আমার জীবন পরিচালনা করার জন্য আমার জীবন সাজানোর জন্য আমার বিরাট অট্টালিকা তৈরি করার জন্য আমার সব কিছু গোছানোর জন্য আমি কত চেষ্টা করি কিন্তু আমি আদৌ কি চিন্তা করেছি আমার কবরের জগৎ কতটুকু সাজাইতে পারলাম আমার হাসরের জগৎ কতটুকু সাজাইতে পারলাম এই জন্য মুহতারাম হাজিরিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন হে মানুষ তুমি কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি অকারণে সৃষ্টি করেছি নিষ্প্রয়োজনে তোমাদেরকে সৃষ্টি করেছি
না রে না বান্দা, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় আদর করে, বড় মায়া করে, বড় ভালোবেসে আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর গোলামি করার জন্য। মুহতারাম হাজিরিন, আমি আপনি মরে গেলে দুনিয়ার কোনো কিছুই থেমে থাকবে না। দুনিয়ার রং তামসা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আত্মীয় স্বজন, দুনিয়ার বুক বিলাসিতা সব কিছু ঠিক থাকবে, কিন্তু আমি আপনি অন্ধকার কবরে চলে যেতে হবে। ঠিক কিনা জোরে বলুন? আমি আপনি কবরে চলে যেতে হবে। এই জন্য মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনি আল্লাহকে বই করব। আমার মৃত্যুর পরে কেউ আমার সাথে যাবে না। মানুষ যখন একটু সুখেতে পড়ে, অনেকে বলে যে লোকটা সুখে পড়েছিলেন, এমন সময় আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন। না, এটা ভুল কথা। কারণ তার আর হায়াত নাই, তার হায়াতের জিন্দেগি আর নাই, এই জন্য আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। এখানে যারা আছেন অনেকেরই বাবা নাই। তারা কি মনে করেছিল যে আমরা এই পৃথিবীতে চিরদিন থাকবো? তাদেরও তো কত আশা ছিল, তাদেরও তো কত ভরসা ছিল। এই জন্য এই মাহফিলটা হলো মুর্দে গানের জন্য মাহফিল, মুর্দে গানের রুহের মাগফিরাতের জন্য মাহফিল। মুহতারাম হাজিরিন, মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, আমি আপনি এই দুনিয়াতে চলে যেতে হবে। এই দুনিয়াতে থাকবো না। এই দুনিয়ার সব কিছু ধোঁকা। দুনিয়াতে আপনি যা কিছু করেন সব কিছু ধোঁকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, আমি কারীম রব থেকে তোমাকে কে বাধা প্রদান করলো? আমি আল্লাহ না চাইতে তোমাকে এত এত নিয়ামত দান করেছি, তুমি আমার জন্য কি করলা? তুমি আমার জন্য কি করলা? দুনিয়ার বাড়ি তো করলা, দুনিয়ার ঘর তো সাজাইলা, ছেলেকে খুশি করার জন্য তাকে একটা ভালো বিবাহ দিলা, মেয়েকে একটা ভালো পাত্রের কাছে বিবাহ দিলা, দুনিয়ার সব কিছু ঠিক রাখলা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ দিচ্ছেন, দুনিয়াতে আমাকে সুযোগ দিচ্ছেন। সারাদিন 24 ঘন্টার মধ্যে আমি আপনি কতটুকু সময় আল্লাহর পথে আমরা ব্যয় করি, কতটুকু আল্লাহকে ডাকি, অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুযোগ দিয়েছেন। দুনিয়ার কাজ করার জন্য আমাকে আপনাকে সারাদিন সুযোগ দিয়েছেন। মাত্র 5 ওয়াক্তে নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 10 মিনিট অথবা 15 মিনিট সময় লাগে। এই সময়টা আমি আল্লাহর জন্য ব্যয় করতে পারি না, এই সময়টা আমি আল্লাহর জন্য খরচ করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার চেয়ে বড় নিমুখার আমার কে আছে? অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতেছে, মালিক আমাকে আপনাকে ডাকতেছে। দুনিয়ার মালিক আমাকে আপনাকে 2বার 3বার সুযোগ দেবে, তারপরে আর সুযোগ দেয় না। দুনিয়ার মালিকের কাজ না করলে 2 দিন 3 দিন পর মালিক আস্তে আস্তে কর্মীকে বরখাস্ত করে। অথচ এত বড় কুদরতওয়ালা আল্লাহ, যেই আল্লাহ আমি না চাইতে আমাকে এত এত নিয়ামত দান করেছে, যেই আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসা দিয়েছেন, যেই আল্লাহ আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন, অথচ আল্লাহর জন্য আমি কতটুকু সময় ব্যয় করলাম। আল্লাহ তাআলা মালিক হওয়া শর্ত। আল্লাহ তাআলা বান্দার কাছে টাকা চাই না, সম্পদ চাই না, কোনো কিছু চাই না, একমাত্র ইবাদত চাই। আল্লাহ তাআলা বান্দাকে ইবাদত করার জন্যই তো সৃষ্টি করেছে। এই জন্য মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। আজকে এই মুহূর্তে যদি আপনার ডাক এসে যায়, মালাকুল মউত যদি আপনার সামনে হাজির হয়ে যায়, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? কে নিয়ে হাজির হবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীদের সর্দার হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় নবী হওয়া সত্ত্বেও উনি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতেন। হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, উনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন, এত কান্না করতেন। অন্য সাহাবীরা বলতেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি এত কান্না করেন কেন? আল্লাহ তাআলা তো আপনাকে দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আপনি এত কান্না করেন কেন কবরের পাশ দিয়ে গেলে? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আমার সাথীরা, মানুষ মৃত্যুর পরে তার সর্বপ্রথম ঘাঁটি হলো কবরের ঘাঁটি।
এই কবরে যদি ধরা পড়ে যায় তাহলে সব কিছুর মধ্যে ধরা পড়ে যাবে। আর কবর থেকে যদি সে আরাম আয়েসে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে তাহলে তার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরের জন্য চিন্তা করতেন। নবীজি বলতেন, আমি মৃত্যুকে এতটুকু নিকটবর্তী মনে করি, আমি যখন নামাজের জন্য দাঁড়াই, দাঁড়ানোর পরে যখন আমি আত্তাহিয়াতু সূরাতে বসি, এক পাশে যখন সালাম ফেরাই আবার অপর পাশে সালাম ফেরাইতে পারবো কিনা এরকম নিশ্চয়তা আমি মনে করি না। আমি মৃত্যুটাকে এত কাছে মনে করি। আল্লাহু আকবার। আমি আপনি কতটুকু মৃত্যুকে বই করি। আমি রাত্রেবেলা ঘুমাই এশারের নামাজ জামাতে আদায় না করে, অথচ হাদিসের মধ্যে এসেছেন যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আমার আপনার জিন্দেগিটা কতটুকু, আমার হায়াতের জিন্দেগি কতটুকু। হাসরের ময়দান এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ 50,000 বছর সমপরিমাণ সময় আল্লাহর এই কাঠগড়ায় দাঁড় করিয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। এখন সূর্যটা এই পৃথিবীর জগৎ থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান হলো 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান হলো 500 বছরের রাস্তা। ওই 7 আসমান পাড়ি দিয়ে মহান রব্বুল আলামিন সূর্যের তাপ দেয়। এই তাপ দেওয়ার পরে আমরা হেত হামারে কাজ করতে পারি না, সূর্যের তাপের কারণে গরম লাগে, বাড়িতে থাকতে পারি না, এসির প্রয়োজন হয়, ফ্যানের প্রয়োজন হয়, ফ্রিজের পানি ব্যবহার করি, কত কিছু আমরা ব্যবহার করি, তারপর গরম থেকে বাঁচার জন্য চেষ্টা করি। অথচ কঠিন হাসরের ময়দান যেই সময়ের মধ্যে আপনি আমি 50,000 বছর পর্যন্ত দাঁড় থাকতে হবে, এমন সূর্যের তাপ, এই সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে। এখন সূর্যটা হলো 500 বছরের রাস্তার উপরে পাড়ি দিয়ে সেখান থেকে সূর্যের তাপ দেয়, এটাই সহ্য করতে পারি না। হাসরের ময়দানে মাত্র অর্ধ হাত উপরে সূর্য থাকবে। এই সূর্যের তাপে আমরা অনেকে এরকম আছে, এই সূর্যের তাপের গরমে অর্ধ পা পর্যন্ত গাম বেয়ে বেয়ে বেসে যাবে। অনেকের এমন হবে গাম বেয়ে বেয়ে পড়তে পড়তে কোমর পর্যন্ত এসে যাবে, অনেকের গাম বেয়ে বেয়ে পড়তে পড়তে গলা পর্যন্ত এসে যাবে, অনেকে এই গামের মধ্যে হাবুডুবু হবে। মুহতারাম হাজিরিন, আপনি কার জন্য আজকে পাগল হয়েছেন? আপনি কিসের নেশায় পাগল হয়েছেন? আপনি কি একটু ভেবে দেখেছেন যে আমার জিন্দগিটা কোন কাজে আমি ব্যয় করতেছি, কতটুকু আল্লাহর জন্য আমি খরচ করতেছি? আমি তো দুনিয়ার সব কিছু ঠিক রাখলাম, দুনিয়ার চিন্তা ফিকির ভালোবাসা মহাব্বত যাবতীয় আসবাবপত্র সব কিছু ঠিক রাখলাম, অথচ আমি আদৌ চিন্তা করেছি আমার পরকালের জগৎটা কেমন হবে? এই জন্যই তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, আমি কারীম রব থেকে তোমাকে কে বাধা প্রদান করলো? আজকে যার জন্য তুমি পাগল ওই মানুষটা তো তোমার একটা চক্ষু বানায়নি। আজকে তুমি যার জন্য পাগল ওই মানুষটা তো তোমার একটা হাত বানায়নি। আজকে তুমি যেই হেলুয়ারের জন্য পাগল ওই হেলুয়ার তো তোমার একটা পা বানায়নি রে ভান্দা। তুমি যখন রাতের গভীরে, তুমি যখন জোয়া আড্ডা নেশার মধ্যে মুক্ত থাকো, দরজা জানালা লাগিয়ে যে দুনিয়ার মানুষ কেউ দেখে না, কেউ দেখে না আমাকে, ওই সময় যখন তুমি গুনার কাজ করো, মহান রব্বুল আলামিন বলেন তুমি তো দরজা জানালা লাগিয়ে সব কিছু লাগিয়ে ঘুমিয়ে থাকো, আমি আল্লাহ তাআলা কতটুক বান্দা তোমাকে মহাব্বত করে জানো? তোমার দরজার নিচ দিয়ে আমি আল্লাহ তাআলার কুদরতি অক্সিজেন প্রবেশ করাইয়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কি করলাম আল্লাহর জন্য? মুহতারাম হাজিরিন, কিসের পাগল হয়েছে আমি? কার জন্য পাগল হয়েছি? আজকে যাদের জন্য পাগল তারা তো আমাকে এই অন্ধকার কবরে দিয়ে আসবে। আজকে আমি যাদের জন্য পাগল তারা তো আমাকে অন্ধকার কবরে দিয়ে আসবে, অথচ আমি আল্লাহকে বলে গেলাম। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি একটু চিন্তা করলা না, একটু ফিকির করলা না, একটু ভেবে দেখলা না যে তোমাকে কোন আল্লাহ সৃষ্টি করেছে? যেই আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমাকে সৃষ্টি করেছে, তোমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি বানিয়েছি নিখুঁত করে, তোমার জন্য আমি কোনো ত্রুটি রাখি নাই বান্দা। বড় ভালোবাসা দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনরা, হৃদয়ের কান্দে কথাগুলি শোনেন। আজকে এমন হতে পারে আগামীকাল মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে আমার দাদি
হঠাৎ করে চলে গেল। ভালো মানুষ, সুস্থ মানুষ, কোনো রোগ নাই, কোনো কিছুই নাই, হঠাৎ করে চলে গেছে। ওনার ছেলেরা কোরআনের হাফেজ, নাতিরা কোরআনের হাফেজ, সমস্ত আত্মীয় স্বজন অনেকেই কোরআনের হাফেজ, কিন্তু ওই দাদি ফজরের নামাজ পড়ে তাসবিহ পাঠ করতেছে, হঠাৎ করে মৃত্যুর কোলে ডলে গেছে। উনি কি জানতেন উনি মৃত্যুবরণ করবে? আমার অনেক নিয়ত ছিল, আমি মাদ্রাসাতে ছিলাম যে আমার দাদির সাথে আমি শেষ দেখা করব, দাদির কাছে আমি ক্ষমা চাবো, দাদি যদি আপনার কাছে কোনো অপরাধ করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিন। এই সুযোগটা আমি পাইনি। আমি মাদ্রাসাতে ছিলাম, ফজরের পরে আমি শুনেছি আমার দাদি ইন্তিকাল করেছে। মুহতারাম হাজরিন, এখানে তো অনেকে আছে যার বাবা অন্ধকার কবরে, এখানে অনেকে আছেন যার মা অন্ধকার কবরে। মা তো চলে গেল, বাবা তো চলে গেল। একটা সন্তান বিদেশের বাড়িতে থাকে, ওই সন্তান বিদেশের বাড়িতে প্রতিটা মুহূর্তে তাকে দেখতে পায়, খবর নিতে পায়, কিন্তু আদৌ কি চিন্তা করেছি এই রাস্তার পাশে 3.5 হাত মাটির নিচে যে আমার মা চলে গেল, মা তো মৃত্যুবরণ করলো, 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, মাকে তো আর খোঁজ করতে পারলাম না, মার সন্ধান তো আর পাইলাম না, বাবার সন্ধান তো আর পাইলাম না। এই জন্য এমনও তো হতে পারে আগামীকাল এই মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে যে এমুকে দুনিয়াতে নাই, এমুকে দুনিয়াতে নাই, এমুকে দুনিয়াতে নাই। এই জন্য দুনিয়ার দিয়ে চলে যাওয়ার আগে আগে মৃত্যুর সামানা তৈরি করুন, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। প্রতিটা মুহূর্তে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি করুন। নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, অথচ তারা মৃত্যুকে কতটুকু স্মরণ করতেন। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশাহী ছিলেন, অথচ সুলাইমান আলাইহিস সালামকে আজরাইল সুযোগ দেয় নাই। তো আমি আপনি কোন গ্যারান্টি পেলাম? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল, কে সুযোগ দিল যে আমি বাঁচতে পারবো, আপনি বাঁচতে পারবেন? এই জন্য যুবক ভাই, হঠাৎ করে দেখো না রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে যুবক নৌজওয়ান, একদম টাটকা যুবক মৃত্যুবরণ করে, হঠাৎ করে মৃত্যুবরণ করে, তরতাজা যুবক মৃত্যুবরণ করে, পানিতে পড়ে, রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে। মানুষের কোনো নিশ্চয়তা নাই, মানুষের কোনো গ্যারান্টি নাই। চলে যেতে হবে, চলে যেতে হবে। দুনিয়াতে আপনি চলে গেল সূর্য উদিত হবে, দুনিয়াতে থাকলেও আপনি সূর্য উদিত হবে। দুনিয়ার থেকে যদি আপনি চলে যান সূর্য আর থেমে থাকবে না, সূর্য সূর্যের মতন উঠতে থাকবে। দুনিয়ার মানুষ আপনাকে এই হাটিয়ার মধ্যে রেখে খাবার দাবার খাবে, তাদের চিন্তা ফিকির করবে, কিন্তু আমি তো আপনি তো চলে যেতে হবে। আমি আপনি কি চিন্তা করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক। আমরা সকলে একটা তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ অতিথির আগমন, তাল নাই, বেশিরভাগ যুবক